জনাব সারোয়ার তুষার, একমাত্র সমস্যা কি বিএনপি তৈরি করছে, আপনার কি মনে হয়? কিছু সমস্যা জামায়াত ইসলামীও তৈরি করেছে। বিএনপি তো অবশ্যই, বিএনপি এই সংস্কার প্রক্রিয়ায় একটা মানে যেটা আনফর্চুনেটলি তাদের এখানে নেতৃত্বের ভূমিকায় থাকার কথা, কিন্তু তারা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এটা সত্য। কিন্তু জামায়াত ইসলামেরও কিছু ক্যামোফ্লজ, কিছু এমন কিছু পজিশন আছে যেটা আসলে সংকটটাকে বাড়াচ্ছে। এবং আপনি দেখছেন দুই দল এখন পাল্টাপাল্টি যে কথা বলছে, এই যে চেহারা বদলে দেবো ঢাকা শহরের, এটা একটা। আবার আরেকটা হচ্ছে আমির খসরু সাহেব বলেছেন যে এখন যদি আমরাও নামি তাহলে তো সংঘাত হবে। তাহলে আমরা কি সুন্দর মতো একটা আলোচনা শেষ করে আনলাম, এখন তাহলে সংঘাতের প্রশ্ন আসছে কেন? এই দুই বড় দল তারা একটা কনডেসেন্ডিং কিংবা নসিহতি আচরণ করছে দেশের সাথে, দেশের মানুষের সাথে, সরকারের সাথে। আপনারা এটা করতে পারবেন না, আপনারা এটা করতে পারবেন না, তাদের কথা শুনতে হবে। এবং এখানে জামায়াত ইসলামের প্রধান, যেমন ধরুন তারা যে দুটো জিনিস নিয়ে সবচেয়ে বেশি সিরিয়াসনেস দেখাচ্ছে, এটা লোয়ার হাউসে পিয়ার, এটা তো এজেন্ডাতেই নাই। তো যেটা এজেন্ডাতে নেই সেটা নিয়ে আপনারা এখন আন্দোলন করছেন কেন? মানে এটা কিন্তু শিশির ভাইও বললেন যে এটা তো এজেন্ডায় নাই, তাহলে এজেন্ডায় না থাকলে আপনি এটা নিয়ে এত বড় মোবিলাইজেশনের দরকারটা কি? দ্বিতীয় কথা হচ্ছে নভেম্বরে গণভোট। আমার ধারণা এটার ব্যাপারেও জামায়াত ইসলাম নমনীয় ইতিমধ্যেই। মানে জামায়াত ইসলাম এটা ইলেকশনের দিন যদি হয় তারা এটা মানে বাধা দেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এবং এই যে টাইমিংটাকে গুরুত্বপূর্ণ করে তোলা, গণভোটের টাইমিং, বিএনপি বলছে এটা মানে বিএনপির গণভোটকেই প্রশ্ন করছে এখন, আর জামায়াত ইসলাম হচ্ছে এটা ইলেকশনের দিন আগে হতে হবে। হ্যাঁ, এবং যখন আগে হতে হবে দেখবেন আমাদের সিনিয়র পলিটিশিয়ান তাহের ভাই যেটা বললেন যে ইলেকশন নিয়ে শঙ্কা আছে, গণভোটটা আগে হয়ে যাক। তাহলে কিন্তু বিএনপির ইনসিকিউরিটি এখান থেকেও তৈরি হয় যখন আপনি এই কথা বলেন। এই জন্য আমরা বলছি যে এই মানে এই টাইমিংটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে গণভোটটাকে বাধ্যতামূলক করার বিষয়। যে গণভোটের উপর পরবর্তী সংসদ ছড়ি ঘোরাতে পারবে না। গণভোটে একটা জিনিস জনগণ, গণভোট হচ্ছে যেটা আমি ইয়ের কথাই বলি, আমাদের সালাউদ্দিন ভাই যেটা বলেছেন যে এটা হচ্ছে মানে হাইয়েস্ট এক্সপ্রেশন অফ দি সভরেন উইল অফ দ্য পিপল, জনগণের সার্বভৌম ইচ্ছার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হচ্ছে গণভোট। ফলে পরবর্তী সংসদ এটার উপর ছড়ি ঘোরাতে পারবে না। তাহলে এটা হওয়া উচিত ছিল, এবং এখানেই কিন্তু 270 দিনের কথাটা এসেছে। তো আপনি 270 দিনে একমত না, আপনি বলেন যে এটা 1.5 বছর সময় লাগবে, সেটা বলেন, একটা টাইমলাইন তো দিতে হবে। ঘোষণাপত্র যেটা হয়েছে, জুলাই ঘোষণাপত্র যেটা দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা পাঠ করলেন, সেই ঘোষণাপত্র কি বলা নাই পরবর্তী সংসদ 2 বছরে বাস্তবায়ন করবে? তো সেখানে কি একটা টাইমলাইন দেওয়া নাই? বিএনপি তো সেটাতে অ্যাগ্রি করেছে। তাহলে আপনি 9 মাসে আপনার দ্বিমত আছে, আপনি বলেন যে না 9 মাসে সম্ভব না, এটা একটু বেশি সময় দরকার, কিন্তু বাধ্যবাধকতা দেওয়া যাবে না জনগণের রায়কে, এটা তো কেমন কথা? তার মানে হচ্ছে আপনি এটা করতে চান না, আপনার এখানে আসলে মানে গুডউইল নাই। কারণ হচ্ছে আপনি টানা আলোচনা করলেন 1 বছর, সেখানে আপনার ইনপুট আছে বিএনপি কিংবা সমস্ত রাজনৈতিক দলের, এরপরে জনগণের গণভোট দিয়ে তারা এটা পাশ করিয়েছে। তারপরে যদি 9 মাসে না হয়, 1.5 বছরে না হয়, 2 বছরে যদি না হয়, আপনি যদি বলেন এটা খোলা থাকতে হবে, তাহলে তো আপনার আসলে মানে ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠবে, ঠিক আছে? ফলে এখানে এটা বলে শেষ করি যে জামায়াত ইসলাম এবং বিএনপি দুই দলই আমরা যেটা চেয়েছিলাম যে জুলাই সনদটাকে রাখবো আমরা আমাদের যে দৈনন্দিন নিত্য যে রাজনীতি, এটার বাইরে, ঊর্ধ্বে, এটা হবে একটা ন্যাশনাল ডকুমেন্ট। এখানে আমরা সবাই ঐক্যমত্যে আসবো। আনফর্চুনেটলি দেখা যাচ্ছে এই দুই দলই যার যার পলিটিক্যাল যে স্ট্র্যাটেজি, সেইটাকে বাস্তবায়নের জন্য, সেটাকে হাসিল করার জন্য তারা জুলাই সনদকে এক ধরনের জিম্মি করে রাখছে। এটা খুবই আনফর্চুনেট। এই দুই দলের আরও দায়িত্বশীল রাজনীতি আমরা আশা করেছি।